রোজাদাররা যখন রোজা রেখে ইফতারকে সামনে করে নিয়ে বসে, ইফতার খাটাখাটিও করতে রয়েছে, কেউ ভুলু একবার তুলে দেয় না। জবানে সুবহানাল্লাহ রয়েছে, আলহামদুলিল্লাহ রয়েছে, আস্তাগফিরুল্লাহ রয়েছে, কালেমা শরীফ রয়েছে, দরুদ শরীফ পড়তে লেগেছে। ইফতার সামনে নিয়ে বসে বসে আল্লাহ পাকের তাসবিহ পড়তে লেগেছে। তারপরে বান্দা হাত তুলেছে, তারপরে বান্দি হাত তুলেছে। আল্লাহ নবী বলছেন ওই সময়ের রোজাটা, ওই সময়ের রোজাদারের হাতটাকে আল্লাহ পাক কবুল করে না। আরো জোরে বলুন সুবহান। এই যুবকেরা তরুণেরা, দ্বিতীয় নম্বর হলো লিকা রাব্বি। আল্লাহ পাক বলেছে ওরে আমার ফেরেশতারে, আমি আল্লাহ তাদেরকে টাকা পয়সা ধন দৌলত সবই দিয়েছে, তাদের কাছে অর্থ ছিল, খাবার ছিল। আমি আল্লাহ আমার খুশির জন্য রোজা রেখেছে। আমি আল্লাহ আমাকে দেখেনে, আমি হুকুম করেছি জেনেই রোজা রেখেছে। আমার কথা মেনে তারা রোজা রেখেছে। আমি আল্লাহ ওয়াদা করলাম রোজাদার দিগকে আমি আল্লাহ দিদার দিয়ে দেব। আরো জোরে বলুন সুবহান। যখন রোজাদাররা ইফতারটা নিয়ে বসে, আল্লাহ ওই সময় ফেরেশতাদেরকে ডেকে ডেকে বলে ওরে আমার ফেরেশতারে দেখ আমার বান্দার সামনে কত খাবার রয়েছে। আমার বান্দা ইচ্ছা করলে খেতে পারে, আমার বান্দা দুনিয়ার কেউ জানবে না, গোপনও খেতে পারে। বান্দা আমার খাইনে কেন? আমি আল্লাহ আমার হুকুম হয়েছে তোমরা খাবে না যতক্ষণ না আযান হয়। আমি আল্লাহ আমার খুশির জন্য তারা খাবার আহার থাকার পরও খাইনি। আমি আল্লাহ কথা দিলাম রোজাদারকে আমি নিজে হাতে পুরস্কৃত করব। কাল কিয়ামতের ময়দানে আল্লাহ যেদিন বিচারের দিন ঘোষণা করে দেবে, সবাই ময়দানে মাশরে উঠে দাঁড়াবে, জমিন থেকে সবাই উঠবে, ময়দানে মাশরে যাবে। যে দিনে মাথা রাখবে দেখতে রাখা তো পরে আল্লাহ সূর্যকে নামিয়ে দেবে। বাপ ছেলে হবে না, ছেলে বাপের হবে না। ওই দিনেতে আল্লাহ তার আরশে আজিমের উপরে একদল মানুষকে জান্নাতি খানা খাওয়াবে। কোন দিনের কথা বলছি? যেদিনে বাপ ছেলের হবে না, ছেলে বাপের হবে না, মা মেয়ের হবে না, মেয়ে মায়ের হবে না, স্বামী স্ত্রী হবে না, স্ত্রী স্বামীর হবে না, কেউ কারও হবে না। ওই দিনেতে আল্লাহ আরশে আজিমের উপরে একদল বান্দা বান্দিকে আল্লাহ পাক নিশ্চিন্তায় রেখে জান্নাতি খানা খাওয়াতে থাকবে। আল্লাহ পাকের এই বান্দাদের ঘরে দেখে ফেরেশতা ওই সময় বলতে লাগবে ও রব্বি আল্লাহ পাক ইনারা কারা? আজ এখানে সবাই নফসি 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 করছে, আমার কি হবে, আমার কি হবে, আমার কি হবে? আল্লাহ পাক ইনারা কারা? যারা নিশ্চিন্তায় বসে জান্নাতি খানা খেতে লেগেছে। আল্লাহ পাক ইনারা কারা? এই যুবকেরা, তরুণীরা, বাপেরা। আল্লাহ পাক ওই সময় বলতে লাগবে ওরে আমার ফেরেশতারা, এরা হলো দুনিয়ার আমার ওই বান্দা বান্দী, এরা হাটে গেছে, বাজারে গেছে, এদের সামনে হাজারো মানুষ খেয়েছে। এরা কিন্তু আমি আল্লাহ আমাকে খুশি করার জন্য খিদার জ্বালা লেগেছিল, পিপাসা লেগেছিল, তথাপিরা পানি পান করেনি, এমনকি মুখে থুতুটা পর্যন্ত গিলে লাইনি, ইচ্ছা করে এই কাজগুলো করেনি। আমি আল্লাহ আমাকে খুশি করার জন্য আমার সব রোজাকে পালন করেছিল। আজকে কঠিন দিনে সবাই যেখানে পরিশানে রয়েছে, আমি আমার
রোজাদার বান্দা বান্দীদিগকে নিশ্চিন্তায় আল্লাহ জান্নাতি খানা খাওয়াচ্ছি। আরো জোরে বলুন সুবহান। রোজার তাহলে ফজিলত কত বুঝতে পারছেন? আল্লাহ কিয়ামতের দিনেও রোজাদার দিগকে নিশ্চিন্তায় খানা খাওয়াবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই রোজা আমাদের যুব সমাজ ভালো ভালো ঘরের ছেলে, জন জন ছেলে রাখে না, বলে পারি না গ্যাস। আল্লাহ ঈমানদারদের জন্য একটা মাস রোজাকে ফরজ করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। তবে মনে রাখবেন এই রোজা কিন্তু আমাদের জন্য সবথেকে বড় অ্যান্টিভাইরাসের মতো দাওয়াই। জোরে বলুন সুবহানাল্লাহ। যে ভাষাগুলো আজ আপনারা বুঝবেন, আমরা মোবাইল অনেক সময় দেখবেন হ্যাং হয়, লাগিয়েছেন ফোন এক জায়গায় চলে গেছে আর এক জায়গায়, সুইচ টিপছেন একটার বেরোচ্ছে আর একটা। এই যখন হ্যাং হয়ে গেছে তার মানে কেটে ভাইরাস ঢুকেছে। তখন আপনি দোকানে যান, সার্ভিস সেন্টারে, সে কি বলে একটা সফটওয়্যার মারতে হবে অ্যান্টিভাইরাসের। এই সফটওয়্যার যখন মেরে দেবে আপনার মোবাইল আবার ফ্রি। 11টা মাস আমরা খাওয়া দাওয়া করি, বিভিন্ন রকম খাদ্য, তার মধ্যে অনেক বাইরে থেকে পয়জন, ব্যাকটেরিয়া, নানা রকম জাম আমাদের মধ্যে ঢুকছে। এই 1 মাসের রোজা হলো আমাদের শরীরকে অ্যান্টিভাইরাস মেরে 1 বছরের জন্য আল্লাহ পুরো সুন্দর আপডেট করে উপহার দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। যে রোজা রাখে না সে নিজের শরীরের সবচেয়ে বড় ক্ষতির কারণ সে নিজে। আমার দয়ার নবী তো সপ্তাহে 2টো করে রোজা রাখতেন, এটা কম্পালসারি। আমার নবী শাবান মাসে পুরো মাস রোজা রেখেছে, আবার কখনো কখনো কয়েকটা রেখেছে। রেগুলার করে ফেললে উম্মতের জন্য সেটা আবার চাপ হয়ে যেতে পারে। তা আমার নবী প্রতি সপ্তাহে 2টো করে রোজা রাখতেন। আজও বেশি নয়, কেউ যদি কন্টিনিউ 2-4 মাস ফলো করে যে আমি সপ্তাহে 2টো করে রোজা রাখবো, সোমবার, বৃহস্পতিবার বা শুক্রবার, 6-7 মাস রাখার পরে দেখবেন তার শরীর একটা আলাদা এনার্জি, আলাদা শরীরের মধ্যে গ্রোথ, আলাদা একটা ইউনিটি পাওয়ার, আলাদা একটা শরীরের মিজাজ তৈরি হচ্ছে।